মানুষকে বশ করে তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার জন্য শয়তানের নিঃশ্বাস ব্যবহার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় অপরাধীরা নিজেরা মাস্ক পরে থাকে আর স্কোপোলামিন মাখানো ভিজিটিং কার্ড, কাগজ, মুঠোফোন মানুষের নাকের কাছাকাছি নিয়ে যায়। মুহূর্তেই আক্রান্ত ব্যক্তি হিপনোটাইজ বা সম্মোহিত হয়ে যায়। এর ফলে সম্মোহিত ব্যক্তির কি ক্ষতি হয় এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ডাক্তার মাসুদা পারভিন মিনু বলেন, স্কোপোলামিন যা শয়তানের নিঃশ্বাস নামে কুখ্যাত একটি শক্তিশালী মাদক, যা মূলত ডাটুরা এবং ব্রুগমানসিয়া গাছ থেকে পাওয়া যায়। এটি এক প্রকার ট্রোপেন অ্যালকালয়েড যা স্নায়ুতন্ত্রের উপর মারাত্মক প্রভাব ফেলে। চিকিৎসাশাস্ত্রে এটি মোশন সিকনেস, মাংসপেশির খিঁচুনি ও কিছু স্নায়বিক ব্যাধির চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে অপরাধ জগতে এটি এক ভয়ঙ্কর অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্কোপোলামিন মস্তিষ্কের অ্যাসিটাইলকোলিন নামক নিউরোট্রান্সমিটারের কার্যক্রম বাধাগ্রস্ত করে। এটি মস্তিষ্কের সেই অংশকে প্রভাবিত করে যা স্মৃতি, বিচারবুদ্ধি এবং আচরণ নিয়ন্ত্রণ করে। ফলে ভুক্তভোগী পুরোপুরি সচেতন থাকলেও তিনি নিজের কাজের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এবং সহজেই অন্যের প্রভাবের অধীনে চলে যান। বিশেষ করে অপরাধীরা এটি ধুলোর মতো ছড়িয়ে দিয়ে পানীয় বা খাবারের সাথে মিশিয়ে ব্যক্তিকে অজ্ঞান বা বশীভূত করে থাকে। ভুক্তভোগী নিজের জ্ঞান হারান না, তবে তার কার্যক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যায়। ফলে সে সহজেই ব্যাংকের পিনকোড বলে দিতে পারেন বা নিজের ঘরের দরজা খুলে দিতে পারেন, কিন্তু পরে কিছুই মনে থাকে না।